সালটা 2005 সালের নভেম্বর ডিসেম্বর মাস। আমি ম্যাথ আর ইংলিশ একটা কাকিমাদের বাড়ির দুতলাতে একটা স্যার পড়াতে আসতেন, আমি সেখানে পড়তে যেতাম। আর সেই কাকিমাদেরই নিচে কারখানা শেড ভাড়া ছিল। তো সেখানেই আমার বর প্রথম একটা মেশিন তুলে কারবার স্টার্ট করে সেখানে যায়। তো সেখানেই আমার বরের সাথে আমার প্রথম দেখা। তো আমি তখন 7-এ পড়ি। তো পরের বছর আমার বর 2006 সালে পুজোর সময় করে আমাকে প্রথম প্রপোজ করে। কিন্তু আমি এইসব ব্যাপারে কোনোদিনই কোনো কিছু ভেবেছিলাম না, সেই কারণে আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম না। আমি একদমই না করে দিয়েছিলাম। আর আমি বলেছিলাম যে আমি সবে এই 8-এ পড়ি, আমি এইসব ব্যাপারে এখন কিচ্ছু ভাবিনি, আমি আমার কেরিয়ার নিয়ে এখন ভাবছি। আর আমি স্টুডেন্ট হিসেবে একদম খারাপ ছিলাম না, আমি 1 থেকে 5-এর মধ্যে বরাবরই স্কুলে র্যাঙ্ক করতাম। তো সেই কারণে আমি এইসব নিয়ে ভাবনা চিন্তা করেছিলাম না। তো আমি ভেবেছিলাম আমি একটা নিজের ভালোভাবে কেরিয়ার তৈরি করব। তো সেই হিসাবে আমি একদমই না করে দিয়েছিলাম। তো এরকম করতে করতে আমি বারবার না বলার সত্ত্বেও আমার বর বারবার আমাকে প্রপোজ করতো, আর বারবার কারণটা জিজ্ঞাসা করতো না বলার। তো আমাকে এটাও জিজ্ঞাসা করতো যে আমার ওকে পছন্দ নয়, বা ওকে দেখতে ভালো নয় এই কারণে, বা ওর কিচ্ছু নেই একদম সেই কারণে আমি ওকে ভালোবাসিনি। আমার এসব কোনো কারণ ছিল না, আমি তখন আমার পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো সেই কারণে আমি ওকে একদম না বলে দিয়েছিলাম। এরকমভাবে প্রায় 3টে বছর কেটে যাওয়ার পরও আমার বর আমাকে একইভাবে প্রপোজ করতে থাকে। তখন আমি চিন্তাভাবনা করে আমি 2009 সালে মাধ্যমিক দিই। তো মাধ্যমিক দেওয়ার পর আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করি। তারপর আমার বাপি একটা ফোন ইউজ করতো, স্যামসংয়ের কিপ্যাড ফোন। তো সেই ফোনটা, পুরনো ফোনটা বাপি আমাকে মাধ্যমিক দেওয়ার পর দিয়েছিল, আমার বাপি নতুন ফোন কিনেছিল বলে। তো হ্যাঁ বলার পর টুকটাক ওই ফোনটাতেই আমাদের কথাবার্তা হতো, কিন্তু আমাদের বাড়িতে জানাজানি হয়ে গিয়েছিল এই ব্যাপারটা। তো সেই নিয়ে আমাদের বাড়িতে আমার বাপি মা সকলে খুব অশান্তি করে, খুব প্রচণ্ড ঝামেলা অশান্তির কারণে ওর সাথে আমার আবার 1 বছর কোনো কন্ট্যাক্ট ছিল না। আর আমার বাপি ওই ফোনটা ছুঁড়ে ভেঙে দিয়েছিল। তো ওই ফোনটা পরে আবার সারানো হয়েছিল, কিন্তু ওই ফোনটা তখন ভেঙে দিয়েছিল রাগে। তো এই জন্য আমার 1 বছর কোনো ওর সঙ্গে কন্ট্যাক্ট ছিল না। আবার আমি 2011 সালে উচ্চ মাধ্যমিক দিই, সায়েন্স নিয়ে আমি পড়েছি। তো আমার মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছিল। তো সেই কারণে আমি 2011 সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার 2-3 মাস আগে আমার বোন যেখানে কোচিংয়ে পড়তে যায়, সেখানে আমার বর আবার ওর সঙ্গে দেখা করে আমারও পুরনো ওই ফোনের ফোন নাম্বারটা নেয়। তারপর আবার টুকটাক কথা হতে শুরু করে। তো আমি বললাম আমি পড়াশোনাটা নিয়ে বরাবরই একটু সিরিয়াস ছিলাম। তো সেই কারণে আমি টুকটাকই কথা বলতাম, আমি দেখা করতে কোনোদিনও যাইনি, যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি ছিল, পুকুরের এপারে আর ওপারে 2টো পাড়া। তো সেই কারণে টুকটাক কথা বলার কারণে আবার আমাদের বাড়িতে জানাজানি হয়ে যায়, আর সেই নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝগড়া অশান্তি হয়। তো আমার বাপি তো আমাকে স্টেট কার্ড বলেই দেয় যে তোকে পড়াশোনা ছাড়িয়ে দেবো যদি এরকম করিস। তো এই নিয়ে প্রচণ্ড অশান্তি হয়। আমার বাপি মা আমাকে খেতেও ডাকতো না দুপুরবেলা, আমার বোন অথবা আমার ভাই আমার খাবারটা দুপুরবেলা নিয়ে আসতো। তো এরম করেও আমার 1 মাস গেছে, কিন্তু তবুও আমরা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পেরেছি এই এত খারাপ সময়ের মধ্যে। আর আমার মা তো একদম, আমার বাপি মা একদম এই সম্পর্কটাতে রাজি ছিল না, কারণ আমি যখন প্রেম করি ওর কিচ্ছু ছিল না, ঘর বাড়ি কিচ্ছু ছিল না, মানে যে সেই 0 থেকে আর কি স্টার্ট হচ্ছে। কারণ আমার শ্বশুরমশাই বাঙালি বাড়ি চাকরি করতো একটা অন্য কারখানায়। তো সেই হিসাবে আমার বরকে 0 থেকে শুরু করতে হয়েছে, কারবার স্টার্ট করে, তারপরে ঘর বাড়ি করে, তারপর বিয়ে করতে হয়েছে। তো সেই কারণে আমাদের অনেকটা সময় লেগেছে, আমাদের প্রেমের লাইফটাই অনেকটা গেছে। তো প্রায় আমাদের 13 বছরের মাথাতে আমাদের বিয়েটা হয়েছে। তো তোমাদেরকে আমি দেখো সব ডিটেলস দিয়ে দিয়েছি, আমরা কবে দেখা করতে গেছি, কবে আমাদের বাড়িতে প্রথম ওরা আসে। তো এইভাবে যেতে যেতে তারপরে একদিন আমার মা আমাকে বললো যে তোর সব বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, তুই তাহলে কবে বিয়ে করবি, যদি ওই ছেলেটাকেই করিস তাহলে একটা কথা বলার তো ব্যবস্থা করতে হবে। তো সেই কারণেই ডাকা হয়েছিল। প্রথম আমার বাবা মা মানে শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার বর আসে, দেখো ডেটটা আমি দিয়েছি কবে ফার্স্ট আসে। তারপর আমাদের রেজিস্ট্রি হয়।
তো তার মধ্যে আমার বর একটা গাড়ি কেনে, আমার রেজিস্ট্রির প্রায় বছর দেড়েক আগে একটা গাড়ি কেনে। কারবারটাও তখন একটু বড় করতে পেরেছে, আর বাড়ি ঘর তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর 3 তলাটা তখন আমাদের বাকি ছিল। আমার বিয়ের 3 মাস আগে 3 তলাটাও তখনও কমপ্লিট করেছে। তো এখন তো তোমরা দেখেইছো আমাদের বাড়ি, তো এখনও কিছু কাজ বাকি আছে কমপ্লিট করতে। তো এইভাবে আমরা সুখ দুঃখ কষ্টে একসাথে আমরা থেকেছি, এখনো পর্যন্ত আছি। আমরা শুধু সুখের টাইমে না, আমরা কষ্টটাকেও দুজনে ভাগ করে নিয়েছি। আমি আমার কেরিয়ার তৈরি করে বিয়ে করেছি। আমি এমএসসি করার পর, আমি এমএসসিতে ফার্স্ট ক্লাস 4th হয়েছিলাম। তো এমএসসি আমি করার পর আমি ডায়েটিশিয়ানের একটা ভালো চাকরি করতাম, প্রাইভেট প্র্যাকটিস করতাম। তারপরে আমি বিয়ে করি। আমার বড় তখন পুরোপুরিভাবে দাঁড়িয়ে যায়, তারপরে আমাদের বিয়ে হয়। মানে সেই শুভক্ষণটা আসে এত স্ট্রাগল করার পরে। মানে এক তো কেরিয়ার নিয়ে স্ট্রাগল, তারপরে যাকে ভালোবেসেছি এত বছর ধরে তাকে একটা কাছে পাওয়ার সারা জীবনের জন্য, সেটা একটা স্ট্রাগল। তো এইভাবে প্রথম বছর আমাদের বিয়ের পর আমরা অ্যানিভার্সারিটা পালন করি দার্জিলিংয়ে। আমরা গিয়েছিলাম দার্জিলিং, গ্যাংটক আর নেপাল আসার সময় ট্যুর করেছিলাম। আর হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারিটাও আমরা পালন করেছি বাড়িতে, সেটাতে আমরা কিছু লোকজন বলে অনুষ্ঠানটা করেছিলাম। থার্ড অ্যানিভার্সারির সময় আমাদের একটা সুখবর আসে। তো আমি তখন প্রেগনেন্ট। তো আমাদের প্রিন্সেস হয় আচ্ছা স্যাটারডে 21শে মে 2022-এ আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়। তো আমরা সেই নতুন অধ্যায়টা নিয়েই এগোচ্ছি। এখনও পর্যন্ত আমার মেয়েটাকে ভালো করে মানুষ করব, ভালো করে বড় করে তুলব, এই চিন্তা ভাবনা নিয়েই আমরা দুজন এখন এগোচ্ছি। আর এইভাবেই আমরা সুখে শান্তিতে যেন আরও 100 বছর কাটাতে পারি। তোমরা আশীর্বাদ করো। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো, এটা হচ্ছে আমার ডায়েটিশিয়ানের ইন্টার্নশিপ করার কিছু ফটো তোমাদের সাথে অ্যাড করে দিলাম। সামনেরটা হচ্ছে আমাদের ম্যাম। আমি ওনার আন্ডারে কলকাতার একটা সুপার স্পেশালিটি নার্সিংহোমে 6 মান্থের ইন্টার্নশিপ ডায়েটিশিয়ানের কমপ্লিট করি। তারপর আমি একটা ভালো মেডিসিন কোম্পানিতে জব পাই। তাদের আন্ডারে আমি 5 জায়গাতে প্রাইভেট প্র্যাকটিস করতাম। এই ফটোগুলো হচ্ছে আমরা সকলে মিলে অ্যারেঞ্জ করেছিলাম নিউট্রিশন উইকে কিছু দুস্থ বাচ্চাদের ভালো ফুড প্রোভাইড করার জন্য। এগুলো তারই ফটো। তো আমার বেবি যখন আসে, মানে আমি যখন প্রেগনেন্ট হই, তখন থেকে আমার চেম্বারগুলো সব বন্ধ আছে। আমার মেয়ে একটু বড় হলে আমি আবার আমার কাজে ফিরে যাব। তো এখন আমাদের কাজ হলো আমাদের নতুন প্রাণটাকে একটা সুস্থ পরিবেশ দিয়ে সামনে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই। অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।